আগে দেখতাম বিয়া শাদির ভিতরে মানুষে খাওয়াইতো কুরমা ফলাও, অন শুরু করে হুটকির ভর্তা দিয়া, হুটকি দিয়া। আমি এটা কি তা রুচিটা ফিরে খাট আসছে, রুচি নষ্ট হয়ে গেছে, কিন্তু হুটকির গন্ধটা তার রুচি বালা। ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া রাজা করছে এটা বাথরুমও ডুহনের আগে ফানডারে রাইকা একটা ঈদের উপরে রাজায় গেছে টয়লেটে। রাজমশাই টয়লেট সেরা হচ্ছে ফান আর আনতো মনে নাই, আর রাজারা কি আর হালাইনা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেতরে গেছে বাথরুম পরিষ্কার করতে গিয়া সেরা তে দেখে জানি এটার ভিতরে ঈদের ভিতরে কি সুগন্ধ, তে এটারে মুহ দিয়া লাগছে, মুহ দিয়া জাগাত বেহুশ। কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুনতে হুনতে অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হয়ে গেছে গা। আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে হন, ওখানে আমরা আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আয় ছেলেরা আয় মেয়েরা। সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফির সাহেব বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই, ময়রা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলা। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই সেইটা কিতা করবা, ঠিক কিনা কও? ফেরেস্তারা আপনার ভিডিয়া উদাম করে সিহুজিং না দিয়ে ফতফাত ফতফাত করে না খিচব ফেরেস্তা যে অসভ্য, নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছত, বেফর্দা বানাইছত, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিরতে হাবনা বানাই নেব, মুড়িদের তো ফইলে খবরে নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আমরারে খুজুর আছে পরিচিত, তা এবারে দাওয়াত দিয়া নিছে, এক বাইক ইয়া করতো, দাওয়াত খাইতো, তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে এবারে দাওয়াতও নিয়ে খাওয়াইছে, দাওয়াতও খাইতেও বিছে পরে এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ডাঙ্গা দিব আপনার গো কি দেখ বা কথা কেন কি দেখ ডাঙ্গা ডাঙ্গা, আর ডাঙ্গা তরকারি দিয়া টাহি মাছ দিয়া এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ডাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। এবারে কয় বেড়া বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া, কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্টে কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে উঠতে আইয়া পড়তে আছে, হুজুর দোয়া, কই কি এর দোয়া, হুজুর আমারও আপনার আনছে একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত করিয়া, কই কি দোয়া, কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইব, তে যেন সহি সালামতো যাইতে পারে, এটার লেগে তো আপনি রাঁধছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে ফুটে ইয়া ডাঙ্গা তরকারি জাবাত খাওয়া ইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়া যাই চলে এলো কাটা তোর দিবি কাপড়টাই যাইব তোর ফুতে। তোমরা নেতা বানাইবা কারে, এই ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফও আছে নাকি নাই, বা কথা আছে নাকি নাই? আমরা কিতা করি, আমরা এই জায়গাটা তার ইসলাম মানি না, কয় এবারায় ইয়া মানুষ সুবিধার না, কিন্তু এটা তো আপনি গ্রামের, তো এটা তো আমরা গ্রামের, তো মানুষ যেরব এবারে যেহেতু আমরা গ্রামের খিচালা, এবারে বুট খিচালা আল্লাহ জায়গাটা করো, এখন এবারে গ্রামের দেখা এবারে কয় মানুষ কোন এবারে বেশি সুবিধার না, এবারে আর আগেও যে একবার কি কারবারটা করলো এটা তো তোরা জানোছে, সিটারি বাটফারির ভিতরে এক নম্বর, এরপরও গ্রামের, তো গ্রামের একটা টানে এটা করণ লাগে, আব্বা এটা সম্পূর্ণ হারাম কাম করছে। গ্রামের টান বলতে কোনো শব্দ নাই, আপনার মনে করেন পুরো উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান হইব, আপনারা গ্রামে কই যা অবস্থা রইব, আরে কেউ দিয়ে তেল ফেললেন না কাছে দেখা মার হাবা কন জুড়ে কন না। আপনারা মনে করেন মুরাদনগর উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান হইব, হ্যাঁ দাঁড়াইছে 10 জন, আপনি ভোট দিবেন কি 10 জনটা না একজন রে? তাহলে আমরা হগলে মিল্লা যাচাই বাছাই করা এই 10 জন প্রার্থীর ভিতরে মোটামুটি হেই বালা তো আর পাইতাম না, সব বাটফারের মেলা বালা ভাইব কখনো ফুরা বালা কোনো হিংড়ি নেই, সব বাটফারের ভিতরে ফুরা বালা পাওয়া যেত না। এদিকে কথা বলতেছেন কেন আপনারা, কি হয়েছে কি, আপনি বারবার ওইদিকে তাকান কেন, কি কোনো কাজ আছে? কয়বার ডাক সাউন্ড লাগলো আপনার দিকে আমার,
আমিন কর। এই একবারে ভালো মানুষ হইতেন না, একবারে ভালো মানুষের খুব অভাব। এর ভিতরেও চিন্তা করন লাগবো এর ভিতরে ভালা গুন্ডা, ঠিক কিনা কর। এই 10 জনের ভিতরে হলে তার একরকম খারাপ না, জঘন্য খারাপ যেটা এটা ডিসকোয়ালিফাইড, এটা ফইলে চললা, এটা লাল কার্ড দিয়া ফইলে বিদায় করা দিতে হইব। তুই বাটফাট, তোর মতো বাটফাটের এখনো মুরাদনগর জায়গা নাই। একবারে খারাপটা ফইলে বাদ, এরপরে এমনি বাসকারা দিতে 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 আপনারা বুঝবেন কোন মানুষটা মোটামুটি বালা। এই খারাপের ভিতরে এবারে বালা, এবারে কিতা কয় খাইলেও এবারে এত খায় না, কম খায়। আর হেতে খাইতে লইলে বস্তা বেড়াইয়া হাতু বানাইয়া পানি দিয়া গুল্লা খাইয়া ভাইতে গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া হাতু বানাইয়া না উচিবিল্লা কর না কেন আসেনি রে এই কালবা। এর ভিতরে দিয়ে 10 জনের ভিতরে মোটামুটি বালা যেটা এটারে আমরা গ্রহণ করতে হইব, ঠিক কিনা কর। আমি কোনো এখন কেউ এর পক্ষে কইতে পাইছি না, আপনার ইমানের পক্ষে আমি কথা কইতে পাইছি। আপনি যদি ইমানদার হইয়া মরতেন চান তাহলে 10 জনের ভিতরে এর ভিতরে যে ভালো তারে আপনি ভোট না দিলে, আপনি তারে নির্বাচিত না করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় রে তুই দি জানস তে সাক্ষাৎ বাটফাট, এর ফলে তুই ভোট দিছত কেরে, আপনি যদি কেন আমরা গ্রামের এই কথা কইলে আল্লাহ শুনবো? আপনি যদি কন তে আবার সেদিন খিরা খাওয়াইছে এই কথা কইলে শুনবো না? আল্লাহ করবো না, তোমারও তো একটা বিবেক দিসলাম, তোমার তো একটা বিবেচনা দিসলাম, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিসলাম, তোমার উচিত ছিল ভালো মানুষটাকে বাছাই করা, ঠিক কিনা কথাটা, ঠিক কিনা? আমরা তো এটা ইসলাম মনে করি না। একজনে আমি নাগাইশের ফিরসাব, আমি যদি নামাজ না পড়ি সকলে কিতা কইব, কইবে আবার না বিলে ফিরসাব, এবার যদি নামাজে পড়ে না কি এর ফিরসাব। তবে আজকাল আবার নামাজ না পড়ি না ফিরসাবও বার হইছে, বার হইছে নিও নামাজ না পড়ি না ফিরসাব বার হইছে। আবার হেফিজ সাহেবের কদরওয়ালা, হেফিজ সাহেবের কাছে মুরিদের সংখ্যা বেশি, কারণ যেহেতু নামাজ পড়ন লাগে না এইরকম ফির সাহেবের আমরা তারা বিচারতে আছে। বেনামাজির ভিতরে তো হেফিজ সাহেবে বালা কয় সব ল্যাংডার ভিতরে এই মাঠটার ভিতরে সবজি মানুষ যদি আমরা এখন উলঙ্গ হইতাম, কাপড় চোপড় সারা হইতাম, একজন যদি কাপড় পরে হইতো আমরা তাদের কিতা কইলাম বল অসভ্য না তো কইতে একটা টানা মেনা ফেসে বলেন তো খালাস কহে না তুই কিতা ফিনতেছ তো হেন, কারণ সব যে ল্যাংডা এই ল্যাংডার ভিতরে একটা কাপড় ফুরিন হয়ে গেছে গা অসভ্য, বাংলাদেশটা হয়ে গেছে গা হন এই রকম, ঠিক কিনা কর। সব অসভ্যের ভিতরে এখন বালামাইশার দাম নাই, এখন বালামাইশার দাম নাই। ওই বেনামাজি ফিরসাব, সুদখুর ফিরসাব, ঘুষখুর ফিরসাব, তারপরে ফিরসাব নামের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ মুড়িদের অভাব নাই। আর যাবারা ভালা কথা কয়, যাবারা হক কথা কয়, যাবারা নামাজের কথা কয়, যাবারা রোজার কথা কয়, যাবারা হজের কথা কয়, তারই পপুরে এত কঠিন এটি মান্যা পারতাম না। আমরার ফিরসাবে বালা কোনাইচ্ছা কোনাইচ্ছা জান্নাত যাবো গা, তো এই ফিরসাবে বালা সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফিরসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই, ময়রা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলা। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই সেইটা কিতা করবা, ঠিক কিনা কও? ফেরেস্তা না হাফনা ভিডিয়া উদাম করে সিহুজিংটা দিয়ে ফতফাত ফতফাত করে না খিচবো ফেরেস্তা যে অসভ্য, নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছত, বেফর্দা বানাইছত, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিরতে হাবড়া বানাই নেব, মুড়িদের তো ফইলে খবরে নাই, ঠিক নিও, ঠিক নিও। এই জন্য যায় করবেন, করবেন সহি নিয়তে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে কি কয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মর্যাদা কার? কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সৈয়দ, কি এর খরকার, কি এর সরকার, কি এর খন্দকার, কি এর ফেসকার, মর্যাদা বেশি কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা?
তাহলে অন্তরে ভয় থাকবো কার? আর আমরা যাই করাম কার খুশির লেগে করা? 2 নম্বর সঠিক নিয়ম। আফে তাফে কাম করেন না, যেইটাই করবেন নিয়ম মান্য করবেন। ভাইও ও ভাই, আপনার টিউবওয়েল নষ্ট 6 মাস হয়েছে, আপনি মেইকার আনছেন, মেইকারে ওই দেহে যে খুললা এটার ব্লাটার বিলে নষ্ট হয়ে গেছে গা, বাকেট মাকেট সব ফাইটটা রয়েছে, এটারে খুলতো গিয়া দেখে মরচা ফইরা নাট বেড়াইয়া লাগিয়া গেছে গা, কেরাসিন মেরাসিন দিয়া নাট খুলতে গেছে, বট্টর হয়ে ভেঙে গেছে গা গোড়া দিয়া। এরপরে এটারে খুললা এবার আড়াতো দিয়া কয় যান নিচের নাটটি বদলান লাগবো, নাট গিয়া লইয়া ইয়েন। এবার এই নাট ফুরান্ডি হালাইয়া দোহানো গেছে নাট, কিন্তু দোহানদারে কয় সুতি নাট আনছি না তো, কয় সুতি তো কইতাম পারতাম না, মিস্ত্রির উজি গেছি না, লগে তো আনছি না তো। কয় তো নাট কয় সুতি না হইলে আপনি কিনবেন কেমনি? এটা নমুনা লাগতো না, এটা কোন কলের কোনটা এটা বুঝা নেওয়ার লাগতো না। কয় দাম কী রহ? কয় সিহনটার যেই দাম মোটাটারও সেই দাম। কোথায় মোটাটাই দে দাম যখন একে মোটাটাই দে। এবারে এরকম মোটা মোটা চাইয়া সাইড নাট লইয়া বাইতেছে, মিস্ত্রি করে কিতা? কয় নাট। কিতা দেখো না এটি নাট নাই রি, কত এটি কিতা আনছেন আমরা, এটি কেমনে কিতা করাম? এটি কলের মুহে দিয়ে ঢুকেছে বোকা, নাট এখনো কেমনে কিতা করাম? এটি এত মোটা মোটা নাট আনছেন কিতা? তুই ওদের কিছু করলি না, গিয়া দেখলাম দাম একরকম। এটা নিয়ম আছে না, এটি লয়ে যান ফুরান্টি কো, এটি তো গড়া হালাই দিয়া গেছি, কিন্তু এটি লয়েছি না কইলা। আমার তো মনে নাই এলাকা মোটা চাইয়া লইছি, ওখান আবার দেয়া গেছে। কয় 3 সুতি নাট দেন, আমরা টিউবওয়েল সিহন 3 সুতি নাট হইলে আমরা সারবো, মোটাটা লাগবে না। আব্বা একটা টিউবওয়েলের যদি মাফ মতো নাট লাগান লাগে, মোটাটা না হইলে যদি হয় না, আর আপনি যেমনি মনটা ধরে এমনি নামাজ চলবেন, যেমনি মনটা ধরে এমনি খাইবেন কতক্ষণ, কি আর হালাল কি আর হারাম, কি আর সুদ কি আর ঘুষ কি আর মদ, আর আপনি আর পরে জান্নাতে যাইবেন গা, এই আশায় দোহান ভাই খাইতে আছে, এই আশায় বই আনিছেন আপনি। আর একটা টিউবওয়েল, একটা টিউবওয়েল এইটার নাটটা যদি মাপ মতো লাগে, আপনার যদি 2টা জুতা কিনবেন, এইটাও যদি ফাউ দিয়া মাপ দিয়ে আনন্দ লাগে, আপনি এরপরে আপনি ইমানদারে ঠিক করে লাইবেন, আপনার নামাজদারে ঠিক করে লাইবেন, কোনো নিয়ম কানুন মাপ টাপ লাগতো না, হবে না। নামাজেরও নিয়ম কানুন আছে, এর লিগে আপনার ফলাফাইনে মাগরিবের পরে 60টা কটা 60টা সুন্নত, 2 রাকাত নামাজও এটা 60টা মাসালা এটা দিয়ে পড়ে কোনো আইয়েন না তো, শুনেন তো না, ফলাফাইনে তো নিয়ে ভর্তি করে রাখছেন কেজি স্কুলও, এটা নিয়ে শিক্ষালায় আপনার তো ওইটা এই কেজি স্কুলও পড়াই, কেজি স্কুলও তো ইংরাজি করব। তারে নিয়ে আসে না, তারে নিয়ে আসলে হাফ প্যান্ট পিন দেয়, তারপরে কি শার্ট গাও দেওয়া, টাই লাগায়, টাই ও গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাই দিয়ে ভাত খাইছে তা। হ্যাঁ তুই তার গলার মধ্যে টাই লাগাইতে ফাঁসি লেগে মরণের কথা নিতে, তারে টাই টুই লাগাইয়া তারে নিয়ে ভর্তি করাইছে স্কুলও, কেজি স্কুল। তে বই লইয়া আনে, তে কতক্ষণ স্মৃতি থাকে কতক্ষণ বিগুছ হইয়া থাকে, ওই অল্প বয়সে তারে গুছা বানাই লেছে বইয়ের ওজন দিয়া। তে এই কেজি স্কুল নিয়ে তারে ভর্তি করাইছে মুসলমানের ফুতায়, বেটা তারে শিহাইবা তুমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তারে তুমি নিয়ে শিহাইতেছো টুইঙ্কেল টুইঙ্কেল, তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিহায়। আবার তেছে ইংরেজি কয়, আবার হাগলে খুশি হয়, হ্যাঁ আন্ডারতে ইংরেজি পারে তো, ইংরেজি পারে, ইংরেজি পারেতে আগডুম বাগডুম বেড়াইয়া পারে। ভাই এই ছোটো ছোটো ফোলা দিয়ে না কেমনে 60টা মাসালা কয়ে লাইছে, 2 রাকাত নামাজও বালা বালা হুজুরও তো কাটি যাব গা, ঠিক নি রে? এখনো ভর্তি করাইও না, ভর্তি করাইবা নিয়া কেজি স্কুলও, ভর্তি করাইবা নিয়া ওই কখনো ইয়া দিয়া নেয়, গাড়ি দিয়া নেয়, তোমার ইচ্ছা লাগে, হ্যাঁ 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 500 টাকা বেতন, আর এখন বাড়ির গাড়ার মধ্যে তোমার ফলারে মুসলমান বানাইতে আছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে আছে, তারা আল্লাহ চিনাইতেছে, নবী চিনাইতেছে, তোমার এটা ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে হ্যাঁ নিয়া, কারণ তোমার রুচি নষ্ট হয়ে গেছে কত, তুমি ফসা মাছ খাইতে খাইতে অন ভালা মাছ আর তোমার সহ্য হয় না, ঠিক কিরকম? আগে দেখতাম বিয়া শাদির ভিতরে মানুষে খাওয়াইতো কুরমা ফলাও, অন শুরু করে হুটকির ভর্তা দিয়া, হুটকি দিয়া। আমি এটা কিতা রুচিটা ফিরে খাট আসছে, রুচি নষ্ট হয়ে গেছে কত, হুটকির গন্ধটা তার রুচি ভালা। ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া
রাজা করছে কিন্তু বাথরুমও ডুহনের আগে ফান্ডারে রাইকা একটা ইটের উপরে রাজায় গেছে টয়লেটে। রাজমশাই টয়লেট ছেড়ে করছে ফান আর আনতো মনে নাই। আর রাজারা কি আর হালাইনা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেতরে গেছে বাথরুম পরিষ্কার করতো। গিয়া সেরা তে দেখ জানি এটার ভিতরে ইটের ভিতরে কি সুগন্ধ, তেলারে মুহ দিয়া লাগছে, মুহ দিয়া জাগাত বেহুশ। কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুনতে হুনতে অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হয়ে গেছে গা। আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে হর ওখানে আমরা আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আয় ছেলেরা আয় মেয়েরা, ঠিক নি রে? আমি মুসাগারার ভাইদেরকে বলতেছি আল্লাহর খাস মেহরবানি এখানে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। আবার আমার আদরের মাহমুদুর রহমান, কখনো তোমরা মাদ্রাসা কোন ফেরা ইউনিয়ন পরিষদের পাশে আমার আদরের আমার রুহানি সন্তান মাদ্রাসা তো তাকওয়া, হ্যাঁ আবার একটা মাদ্রাসা হয়েছে। আবার এটার লগে দিয়ে আবার আমরা ফখরুলে মহিলা মাদ্রাসা করছে, জাহিদা খাতুন মহিলা মাদ্রাসা। তো মাশাআল্লাহ কত লাইন হয়ে গেছে গা। মাইয়াফানে ফরিন্না মাদ্রাসাও আছে, ফলাফান্না ফরিন্না মাদ্রাসা আছে, এহানো মাদ্রাসা আছে। এই মাদ্রাসাদের ভিতরে পড়াইয়া আপনি 5-6 বছর পড়াইয়া এরপরে কাম লাগলে তার ইঞ্জিনিয়ার বানান, কাম লাগলে তারা ডাক্তার বানান। আগে আমার সন্তান মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? সন্তান আগে মুসলমান হবে, তারপরে সন্তান ডাক্তার হবে, তাইলে সোনার ডাক্তার হবে, সোনার মানুষ হবে। আমি মুশতাক ফয়েজি না, এখানে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে ভাইয়ারা, বাচ্চাটারে আলেম বানান, মেয়েটারে হাফেজা বানান। আপনি যেই দিন কবরে শুয়ে যাবেন, মেয়েটা বাবার কথা মনে করে করে সূরা ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে বাবার কবরে পৌঁছে যাবে, ঠিক কিনা? ফলারে বানাইছেন ডাক্তার, ফলারে বানাইছেন ইঞ্জিনিয়ার। দরকার আছে আগে মুসলমান বানাইয়া ডাক্তার বানান, আগে মুসলমান বানাইয়া ইঞ্জিনিয়ার বানান। তাইলে হবেটা কি? আপনার সন্তান ইঞ্জিনিয়ারও হবে, আবার আপনার ইন্তেকালের পরে জানাজাও দিতে পারবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ফুতে জানাজা দিব, ফাললে দিব, অসুবিধা কি? কারণ হুজুর বিচারের দরকার কি? আমার ফুতে আমার জানাজা দেও, আরেকবারে আমার জানাজা দেও, দুইটা কি এক হইব? আমার ফুতে আমার লাগিয়া দোয়া কর, আর 50 জন হুজুর আইনা আপনি দাওয়াত খাওয়াইয়া ফিসা বান্না দোয়া করাইতেছেন, হ্যাঁ বেড়া দোয়া করতে আছে। আল্লাহ কি আর দোয়া, এই কয় আর কি, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছে, না দোয়া করি কেমনে? আল্লাহ বেটা রাব্বার গোনা মাফ করাই দিও। দোয়া করে বেড়ায়, কান দেয় বেড়ার ফুতে, কারণ বাপ তো হেতার যে মায়া, ফির সাহেবের দ্বার এই মায়া নাই, ইমাম সাহেবের দ্বার এই মায়া নাই। ইমাম সাহেবরা কইছে হুজুর কান্দে কিন্তু দোয়া করুন, না আমি কান্দাম গীতা বাপ আপনার কান্দলে আপনি কান্দবেন, আমি কান্দে কিন্তু দোয়া করুন গীতা, আমি দোয়া করতাম পারাম, কান্দে কিন্তু দোয়ার রেট বেশি। আচ্ছা কান্দে আমরা কেমনে দোয়া করতো? বাপ পড়ছে আপনার, আমি কান্দা দোয়া করব কিন্তু আপনার আব্বার লাগিয়া, আপনি না কানবেন, বাপ তো আপনার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আমরা হুজুর আছে পরিচিত, তা এবারে দাওয়াত দিয়া নিছে, এক বাইক ইয়া করতো, দাওয়াত খাইতো। তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে, এবারে দাওয়াতও নিয়া খাওয়াইছে, দাওয়াতও খাইতেও বিছে পরে, এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ড্যাঙ্গানি কয় আপনার গো, কি দেখো বা কথা কথা কি দেখো, ড্যাঙ্গা আর ড্যাঙ্গা তরকারি দিয়া, টাহি মাছ দিয়া, এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ড্যাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। তা এবারে কয় বেটা বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া। কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্ট কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে উঠতে আইয়া পড়তে আছে, হুজুর দোয়া, কই কি এর দোয়া? হুজুর আমার আনছি একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত করিয়া, কই কি দোয়া? কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইব, তাই যেন সহি সালামত যাইতে পারে, এটার লাগিয়ে তো আপনার আনছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে ফুটতে পারত, ইয়া ডাঙ্গা তরকারি দিয়ে ভাত খাওয়া ইয়া সিঙ্গাপুর।
তোর ফুতে ইন্ডিয়া যাই চলে এলো কাটা তোর দিবি আর কাপড়টাই যাবি তোর ফুতে নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ আয়ো এটা কোনো হিংসা হিংসি না বলে হুজুর আপনার দাওয়াত খাওয়ানোর টাইম পান না দেখা আপনি অন্য হুজুর আরও দাওয়াত মার দিতে নাইছেন না আব্বা ওখানে আল্লাহ সাক্ষী দাওয়াত আপনারা খাওয়াবেন আলেম ওলামাকে মহব্বত করবেন এই ব্যাপারে হাদিস আছে আলেমকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয় সুবহানাল্লাহ বলবেন না কারণ আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস সুতরাং তারারে মায়া করলে তারারে আদর করলে তারারে খাওয়াইলে নবী পাইবেন গো নবী তো আর খাওয়ানোর লেগে পাইতেন না তারারে আদর করে খাওয়াইবেন যেন আপনার নবীজিরা দাওয়াত দিয়া খাওয়াইছেন সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ আদর যত্ন করবেন আলেমের লোকের সম্পর্ক রাখবেন আলেমের লোকে খাতির রেখে চলবেন হুজুরে দেখছেন মসজিদের ডাক দিয়া কইবেন হুজুর এক কাপ চা খান হুজুরে কইবেন ফুতেরে কইবেন ফুতে যদি ফোন করে আব্বা আমি তো দেশ আয়াম গত বছর তো কম্বল আনছিলাম এবার একজনে একটা কম্বল দিছে রে কিতা করতাম আনতাম না রাখা দিতাম কয় ফুতরে আমরা ইমাম সাহেবের কয়টা মাইয়া ফুদ্দ নাই তুই কম্বল একটা লইয়া এটা আমরা ইমাম সাহেবরে দেব খুশি সুবহানাল্লাহ কয় না রে আপনি যেমন বুঝছেন ইমাম সাহেবরে কম্বলটা দিলে ইমাম সাহেবে খুশি হইব আপনি সাদা কাগজও লেখা রাখেন ইমাম সাহেবে কম্বলটা পাইয়া খুশি হইলে আমার আল্লাহ খুশি হইব কোনো আলেম যদি কখনো মনের ভুলে কোনো ভুল করে ফেলে মনের অজান্তে কোনো ভুল করে ফেলে হাদিস শরীফ এসেছে আকাশের পাখিগুলো তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ কয় না নদীর মাছগুলো তার জন্য দোয়া করে আল্লাহ ও আল্লাহ তোমার আলেম বান্দা গোনাহ করে ফেলেছে আমরা পাখিরা ওনার পক্ষ হয়ে মাপ চাই মাফ করে দাও ও আল্লাহ আমরা নদীর মাছ আমরা দোয়া করি তুমি মাফ করে দাও ওই যে পিপিলিকা গর্তের যে পিপিলিকা ওই পিপিলিকাও দোয়া করে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আমার আদরের আবু বকর সিদ্দিক বড় আশা করে কষ্ট করে সুন্দর করে মাদ্রাসার জায়গাটা সাজাইছে আমার এই জায়গাটা তাইলে জায়গাটা আমার বড় মায়া লাগে এই পর্যন্ত এই জায়গাটাতে আমি আইছি 3 বার কয়বার একবার আইলাম ওই যে ইফতার মাহফিল আরেকবার এখনো মাহফিল আবার আইলাম মাহফিল ভাইও জায়গাটা তাইলে জায়গাটা আমার কাছে মায়া লাগে আমার মনটায় কয় আল্লাহ জায়গাটারে কবুল কইরা লাইছে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর নিরিবিলি একটা সুন্দর একটা জায়গা আমার খুব মন ভরে যায় জায়গাটাতে আসলে এখানে আবু বকরে নিজে ইচ্ছা করলে অন্যখানে চাকরি করতে পারতো চাকরি করলে পারতো কিন্তু সে মনে করছে না এই এলাকার মানুষগুলোর একটা অধিকার আছে তারারও একটা দাবি আছে সে চাকরি বাকরি ফালাই দিয়া এই কষ্ট করে এই মাদ্রাসাটা সাজাইতে আছে এই মাদ্রাসাটার ভিতর অনেক এতিম বাচ্চারা পড়তে আছে হয়তো 2টা ফলায় মাগরিবের পরে কি সুন্দর করে কইলো আমি তো শুনতে আছি মাসালা নিজে কইছে আর হাবা করছেন না 1 নম্বরে আবার আপনার কাছে আবদার হইল আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে 60টা ছেলে থাকলে 60টারে মাদ্রাসা দিবে আমরা দেশে আবার একটা কথা কিতা কয় জানেননি কয় অন্তত একটা ফলা মাদ্রাসাত পড়া এটা একবারে জঘন্য একটা কথা এই যে কয় অন্তত কমপক্ষে একটা ফল হইল মাদ্রাসাত পড়া এই কথাটা কিতা বুঝছেননি এই কথাটা হইল অন্তত একটা ফলার হইল জান্নাতও দেন আর বাহিরে জাহান্নামও দিয়ে একটা দিতে করে মুসলমানের ফুতায় 5 জন থাকলে 5 জন দিব 10 জন থাকলে 10 জন দিব যেবারা নাই এবার ওইলে দিব যেবারা আর ওইব হেই দিবে ইয়া দিব ঠিক নি রে মুসলমানের ফুত মাদ্রাসা তোর কই করবো এদের কোরআন হাদিস শিখার দরকার আছে নিও সুতরাং আপনার 5 জন বাচ্চা আছে 5 ওলারে মাদ্রাসাত ফরাইয়া ফইলা দিয়া কয়দিন ফরাইয়া আর ফলে স্কুলে ভর্তি করার আমার কোনো আপত্তি নাই তারপরে তার ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ফইলা দিয়া তার ইসলামটা কিন্তু শিখাইলন আরও সহজ করে একটা কথা কয়ে নিতাম নেই সকালবেলা আপনি ভাত খাইছেন কড়কুইরা ভাত দিয়া মুলার দ্বারা দিয়ে হুটকে গিয়ে সকালবেলা আমরা দেশে বেরিয়েছে শীতকালও কইলাম ভাতও পানি দেয় না এটি রাইকাতে এটি কড়কুই রইয়া থাকে
তো এইটার লোকে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বাসি তরকারিটা দিয়া এবারে যা একটু গরম কইরা আহারে কুবানি সুইরালাইতে আছে কত আজা খান মজা লাগে যখন খান অসুবিধা নাই তাইলে সহালে খেয়াল করে সিহন কথা এই সাংঘাতিক সিহন কথা খেয়াল করো তো সকালবেলা খাইছে মূলার দ্বারা হুটকি দিয়া আর হইল কড়কড়া ভাত দিয়া দুপুরবেলা জাফত আছিল গেরামো গরুর গুস্ত দিয়া রাত্রেবেলা বাইত মেহমানাইছে কুরমা দিয়া এখন হুত গেছে পরে 3 বেলা খানার পরে যখন ঘুমাইতে গেছে শরীরটা যখন লাড়া পড়ছে ফ্যাটের ভিতরে যখন ছাপ পড়ছে তখন ফ্যাটে যে গ্যাস জমছে ঢেক বের হয়েছে ঢেকুর এই ঢেকুরটার ভিতরে আপনারা কইবেন এখন অনেক মানুষ আছেন বিচক্ষণ মানুষ আপনার এটার মধ্যে কি কুরমার গন্ধ গুস্তার গন্ধ না শুটকির গন্ধ মূলার গন্ধ নিও মূলার গন্ধ আচ্ছা কে রে আবার যে পরে গুস্ত খাইলো তারপরে যে কুরমা খাইলো সহালে না মূলার দ্বারা খাইছে এটার গন্ধ অহনো কয় কেড়ে এটা কারণ হইল প্রথম যেটা দিয়ে শুরু করে এইটা ওখানে রাত পর্যন্ত এটা একটা গ্রাম থাকে তাইলে সকালবেলা মূলার দ্বারা দিয়া খাইয়া শুট এরপরে গুস্ত কুরমা খাওয়ার পরেও যদি মূলার দ্বারা ডেক দেয় তাহলে বুঝতে হবে সকালবেলা জীবনের শুরুতে তার যদি আউজুবিল্লা বিসমিল্লা শিহাই দিতেন পারেন তারপরে ইঞ্জিনিয়ার হইল তে কোরআনের ডেক দিব ঠিক কিনা দরকার আছে নি সবাই রাজি আছেন নি সবাই কন মার হাওয়া এইরকম ফলাফাইন তো আছে তার আব্বা নাই তার দলে হাফার দরকার আছে নাকি নাই তে কি ফকেট মারিলে ভালো হইব তে সিটার বাট ফরাইলে ভালো হইব তারও ফরাইতে তারে ফরাইব তার আব্বা নাই তার মায় কান্দে কত ফলাফাইনে মাদ্রাসাত যায় বাফে আঙ্গুলো ধরে ধরে দিয়ে আইয়ে আমার তার তো বাপ নাই তে তো আর মাদ্রাসা পড়তে পারল না আমার আবু বকরের কাছে আইসে বিডিয়ে আয়া কয় বাবা আমার ফলানারে আপনার মাদ্রাসাত রাখতেন পারবেন নি আবু বকরে কয় তো টেহা খরচ হয় কয় টেহা খরচ হলে আপনার জিগাইলাম না হইল পারতাম না দেখে তো জিগাইছি দয়া করে আপনি আমার ফলানারে কুতুর মানুষ বানাই দিবেন কিছু টেহা পয়সা বেশি দিতাম পারতাম না আপনার লেগে আমি দোয়া করাম আবু বকরে কয় দিয়া যান দেখি চেষ্টা করে পড়ান বায়ু তে করতে এতগুলো এতিম পড়াইব এখন এটার মধ্যে আমরা যদি সবাই কুদুর শরিক থাই কুদুর সুযোগ পড়া দেই নবীজি একদিন কয় শোনো 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 সবাই আমার দিকে তাকাও সবাই তাকাইছে নবীজি এমনি আঙ্গুল আলগি দিয়া ধরে রাখছে দেখতে আছেন সবাই কি দেখা যায় কথা কেন কি দেখিয়ে 2টা আঙ্গুল সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ চাইছি কয় কি দেখো কয় 2টা আঙ্গুল দেখি কয় এই আঙ্গুলটা হইলাম আমি নবীজি সুবহানাল্লাহ কয় না কয় নবীকে বুঝলাম বড় আঙ্গুলটা আপনার নবী ছোট আঙ্গুলটা কেড়া কয় ছোট আঙ্গুলটা হইল এতিম বাচ্চার লালন পালনকারী এই 2টা আঙ্গুল যত কাছাকাছি সুবহানাল্লাহ 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 কয় 2টা আঙ্গুল যত কাছাকাছি এই জান্নাতের ভিতরে যে এতিমের লালন পালন করবে এই 2টা আঙ্গুল যত কাছে আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এরকম কাছাকাছি এক জান্নাতের ভিতরে থাকবে মাগরিবের পরে আসার সময় এই মানুষগুলার কাছে আমি আবদার জানাইলাম ভাই এইটাই যদি হয় রেজাল্ট আজ সবাই মিললে আমরা কোথাও দোয়া করাম একটা মানুষও দোয়া না করে যাইতাম না রে আব্বার জন্য দোয়া করাম আম্মার জন্য দোয়া করাম একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এতিম বাচ্চাগুলার লেখাপড়ার জন্য হুজুর আমি দিয়া দেব এই মাদ্রাসায় ভবন উঠানো দরকার টিনের ঘর কনকনে ঠান্ডা বিল্ডিং করা লাগবে শুরু করে দেওয়া লাগবে দেরি করা যাবে না একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা আসেননি একজন 50,000 আল্লাহ 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 তুমি কবুল করো
মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। একটা লোক আচ্ছা 50,000 টাকা চাই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আছে কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাহমুদুর রহমান সাহেব 1 নম্বরে, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই 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 ছেলেটা নিয়ে আসেন তো, থাক আরো আগে ধরনা ছিল, এতে ফাড়ি গেছে কাপড় আপনি ফাল দিয়ে ওষুধ কিনতেন। এবার লাইন করে দিয়ে আসে এটা তারে কেমন চালাক হয়েছে রে। তো গিয়া করছে এবার কি করে এবার কইয়া রাখছে, তুই কান্দাত গেলে আমি গেলাম ফাল দেব, তুই দৌড় দিয়ে থাকিস পারিস। মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব 1 নম্বরে নগদ 20,000, বাকিতে 30,000, মোট 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা কমাইয়া দিতে আসি, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমি দিয়ে দেব 40,000 টাকা। আসেননি 40,000? আল্লাহ 40,000। মামা কো? মামা আমাদের বড় মামা, উনি আগে দিছে 25,000, আরো 15 মিলাইয়া আপনার মামা দিয়া ফেলবে 40,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর, কে আছো রে বাবা? 20,000 টাকা। একটা লোক ওখানে আশা করে হাত বাড়াইছিও 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ 20,000 টাকা অনেক টাকা নাও, অনেক টাকা না। ফলাফাইনা হলো লেখাপড়া করবো, মাদ্রাসা হইব, আপনি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, দোয়া হইব। আসেননি একজন 20,000? পারবেননি একজন? নাই। এই প্যান্ডালটার ভিতরে 20,000 টাকা দেউন না। আল্লাহ আমি চাইয়া লাইছি, আল্লাহ এই যে 10,000 দিল, আরো 10 দিব কেছিল কিনা। আদরের রিয়াদ তোমার কি ভাই? মামা তো ভাই। আদরের রিয়াদ নগদ দিছে 10,000, আবার পরে দিব 10,000, হয়ে গেল 20,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000। একটা লোক নাই 10,000 টাকা দেউন না? এত বড় মাঠটার ভিতরে পারবেন না? যাও মার্শাল্লাহ, টাকা নিয়ে আসো। এই যে পিছনে টাকা নিয়ে ঘুরতেছে মানুষ, তোমরা টেহালো না কিনা? জনাব মনির মুন্সি সাহেব, আয় আল্লাহ তাআলা কাউসারের শ্বশুর মনির মুন্সি সাহেব, উনি নগদ দিয়া দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জনাব মুতালেব হুসাইন, আমাদের তালুই মেজো ভাইয়ের শ্বশুর, আমরার তালুই জি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও
10,000 টাকা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই যে এই সাদাগঞ্জি সানাতে ফিরে নিস আসতা এটা 10 দিল কেনা। জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী, আদরের জাহাঙ্গীর দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। উঠো না বাবা, এই যে উঠো, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, লম্বা সময় না। আমার এখান থেকে আবার আরেক জায়গায় মাহফিলে যাওয়া লাগবে, অনেক দূর। আমি যাব ওই বাখরাবাদ। বাখরাবাদ চিনছেন না? মুরাদনগরে তো পড়ছে, রামচন্দ্রপুরের লগে দিয়ে আর কি। হ্যাঁ, তবে যাওয়ার লাইন ভালো। হ্যাঁ, ইয়া বিষ্ণুপুর দিয়ে বাজার দিয়া জ্ঞান। হ্যাঁ, বসো বসো, কত লাইন ফাইলে। আরে বাবুরে, মারহাবা বলেন। জাহাঙ্গীরে দিয়া লাইছে 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। কাউসারের কাকা শ্বশুর ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই মাঠটার ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা। অনেক টাকা। ছেলে বিদেশে আছে, তারে কইয়েন যে নাগাইশের হুজুরে কইছে, আমি যদি রাজি হয়ে গেলাম, এতে দেখবেন খুশি হইব। আসেননি একজন 10,000? নাই? একটা লোক পারবেন নি 10,000? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবুল বাসার মামা, উনি দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনামি প্যান্ডেলের পূর্ব পার্শ্বে তোমরা হট্টগোল করো না, আওয়াজ করো না, দূরে চলে যাও। এখানে মাদ্রাসার কালেকশন চলতেছে, ক্ষতি করো না, দূরে সরে যাও। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন? 10,000 আছেন? 5,000 টাকা একজন দেন তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। এ কোরআনের মাদ্রাসা, বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া করতেছে, একটা বিল্ডিং যেন উঠে, আল্লাহ যেন বরকত দেয়। আসেননি একজন? 5,000? 5,000 এই মাঠটার মধ্যে ওই আছে? পারবে? 5,000 টাকা। টাকা স্কাই 5,000-এ কেউ টাকা কয়? একটু কষ্ট করলেই তো দেওয়া যায়, নিয়ত করলেই দেওয়া যায়। পারতেন না একজন 5,000? পারবেন? 5,000? 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এই মাঠটার। একটা লোক চাইছিলাম, একটা লোক। একটা লোক হবেন যে ইনশাল্লাহ 5,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। একটা লোক আমার দরকার, 5,000 টাকা। নাই? 5,000 টাকা দেওয়ার মতো নাই? 1,000 2,000 করে যারা দিবেন এই মাদ্রাসাটার কাজের জন্য। হ্যাঁ, মাদ্রাসার জন্য আবু বকরের মেজো ভাই, আমার তালতো ভাই, সৌদি আরব থাকে, 50,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 1,000 টাকা দেবেন? কে আছেন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা। 1,000 চাইছি, মাত্র 1,000। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আদরের মাহমুদুর রহমান চেয়ারম্যান অফিসের কাছে বাড়ি,
মাদ্রাসাতুত তাকওয়া আমার আদরের মাহমুদ উনি দেবেন 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, কে আছো 1000 টাকা আছেন না? আর 1000 টাকা এখন না দিলে পরে দিয়ে 1000 টাকা দিতে পারেন। এই মাঠের ভিতরে একজন লোক নাই কি? মুসাগারের মানুষ সব গরিব মানুষ। হ্যাঁ, 1000 টাকার কেউ টাকা কয়? আব্বার নামে আম্মার নামে একটা বাইক কয়জন হুজুর নিয়ে মিলাদ ফরাইলেও তো 3-4 হাজার টাকা খরচ হয়। এখন একটা দোয়ার আয়োজন, পারতেন না একজন 1000? আব্দুর রশিদ ভাই 1000, পেন্নাইর হাবিব ভাই 1000, পেন্নার ইমাম হুজুর উনি দিয়ালাইছে। মার হাবা কয় না? আমার এক ভাগ্নি আইসিইউতে আছে, আপনার মসজিদের জন্য 5000, আমাদের মাদ্রাসার জন্য 5000। মাশাআল্লাহ। বাগড়া, আমাদের কাছে বাগড়া আবু বকরের এক ভাগ্নি আইসিইউতে আছে, হুমায়রা। আমার নাগাইশের মসজিদের জন্য 5000 আর এই মাদ্রাসার জন্য দেবে 5000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও। কোন আমিন। কিরাম আয় সবাই বসেন। কোন গ্রাম? সরের পারের গ্রাম থেকে তারা মিলেমিশে 20,500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ জাকির হুসাইন। জাকির দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। হ্যাঁ, শুনেন, আমার ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50। একটা লোকও খালি যাইয়েন না, দেন 10 টাকা হইলেও দিয়েন। বাচ্চারা 2টা টাকা হইলেও দাও। কট করে সবাই হাতে নিয়ে রাখেন, হাতে নিয়ে রাখেন। পেন্নাই গ্রাম থেকে গ্রামবাসী মিলে ওরা পাঠাইছে 25,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মুস্তফাপুর গ্রাম থেকে, মুস্তাপুর থেকে 9,500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাল্লাহ। এক ছাত্রের দুলাভাই উনি দিছে 500। শুনেন, আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল, আগামী শুক্রবার অনেক বড় বড় আলেম ওলামারা আসবে, আপনারা সবাই যাবেন। আমাদের ওইখানে বড় বড় বক্তারা আসবে। আপনার ডক্টর সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, মাওলানা নাইমুর রহমান, তারপরে গোলাম জিলানি পান্ডুগড়ের পীর সাহেব, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, অনেক বড় বড় বক্তারা আসবে। আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ আগামী শুক্রবারে। কি বারে? সবাই যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর কেউ আছেন? রুমাল ব্যাগগুলা নিয়ে গেছে। সবাই যার যার তৌফিক অনুযায়ী শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। এশার নামাজের পরে আমার আদরের একরামুল হক মুরাদি উনি আলোচনা করবেন। তারপরে আবার তাবারুকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। নাগাইশের জন্য সুহেল নাগাইশ দরবারে 1000 টাকা দিচ্ছে। এখানে ওই যে মসজিদ হইতেছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আরেকজনও 1000 টাকা দিচ্ছে আমি আসার সময় হাতে, মসজিদের জন্য। কেউ যদি মসজিদের জন্য আবু বকরের কাছে দিলে, আপনারা শুনছেন কিনা জানি না, 30 কোটি টাকা বাজেটে নাগাইশে মসজিদ হইতেছে ইনশাল্লাহ। 30 কোটি টাকা বাজেট, বিশাল মসজিদ। যারা পারেন শরীক থাকবেন। আমি আর দেরি, খুরশেদ মামা 1000 টাকা দেবে। আমরা মুখতাসার 1 মিনিট একটু দোয়া করি, তারপরে আশার নামাজ হবে, তারপরে আলোচনা হবে। তাবারুক আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন। আমাদের দরবারের সম্মানিত মুআল্লিম আমার আদরের মুজিবুর রহমান,
এই ইয়াতে নবীপুর বাড়ি, উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আয় আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই দরবারটাকে তুমি কবুল করো। আমার আদরের আবু বকর সিদ্দিক অনেক কষ্ট করতেছে মাওলা, তার ভাই বেরাদরকে নিয়ে। আল্লাহ সুন্দরভাবে দিনের এই মার্কাজটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করে রাইখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।